হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের প্রতিচ্ছবি। তো আজকে হচ্ছে 4th নভেম্বর, আর এখন আমি আর মা যাবো একটুখানি মার্কেটে। কালকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে। অ্যাকচুয়ালি আমাদের দোতলাটা নতুন হয়েছে, তো সেখানে একটা পুজো দেওয়ার ব্যাপার আছে। কালকে রাস পূর্ণিমা, তো কালকেই ডেটটা ঠিক হয়েছে। আমি আর মা এখন যাব মার্কেটে। ওই যে কেনাকাটা আছে সব লিস্ট অনুযায়ী ঠাকুরমশাই দিয়ে দিয়েছে, তো সেগুলোই কিনতে। আর এখন মা গেছে পাড়ার কয়েকজনকে নেমন্তন্ন করতে। মা আসলেই আমি বেরিয়ে যাবো, আমি রেডি হয়েই গেছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। মা আর আমি রাস্তা থেকে টোটো নিয়ে নিয়েছি, আর প্রথমেই চলে গেছিলাম দশকর্মার দোকানে, কারণ দশকর্মার দোকানটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। ঠাকুরমশাই ঠিক যেরকম লিস্ট দিয়েছে আমরা সেরকমই পুরো লিস্ট মিলিয়ে সব কিছু নিয়ে নিলাম, আর একবার চেক করে নিলাম যে সবগুলো আদৌ নিয়েছি কিনা। তারপর এখানে বিলটা মিটিয়ে আমরা চলে গেলাম একটা কাপড়ের দোকানে। সেখান থেকে নিয়ে নিলাম জলচৌকির ওপরের পাতার গামছা আর নারায়ণের ধুতি। রাস্তায় দেখলাম এখানে রাধাকৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাচ্ছে বেশ বাজনা বাজাতে বাজাতে, তাই একটা ক্লিপও নিয়ে নিলাম। পুজোর বাজার করছিলাম, তাই ননভেজ কিছু খাবো না বলে আমি খেয়ে নিলাম ফুচকা। তারপর বাকি টুকিটাকি কেনাকাটা করে আমরা আবার টোটো করে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসেই আমি এখানে চন্দনটা বেটে রাখছি, কারণ সকালে সব কিছু করা সম্ভব হবে না। একবার লিস্ট ওয়াইজ সব মিলিয়ে নি, তাই না? সো মোটামুটি রাত্রির বেলা এই জোগাড়টা করে রেখেছি, আবার বাকিটা সকালবেলাই করব। আলপনা দেওয়ার আছে আর সমস্ত বাকি কাজগুলো সকালবেলা করব। আপাতত এইটুকু করেই কাজটা যতটুকু পারা যায় এগিয়ে রাখলাম। সকাল 10টা সাড়ে 10টা নাগাদ পুজো বসবে, তো বেশ খানিকটা সময় পাওয়া যাবে। তো বাকি সবটা সকালবেলাই করব। এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠতে হবে। সো গুড মর্নিং এভরিওয়ান। আমি সকালবেলা উঠে স্নান করে নিয়েছি, এবার ফল টল কাটতে বসবো, আর যেগুলো বাকি জোগাড় করার আছে সেগুলো করে নেব। স্নান করে আমি একটা কুর্তি পরে নিয়েছি এখানে। তো এখন বাজে 9টা বাজে, তো 1 ঘন্টা মতো টাইম আছে, তো সব কিছু করে নেব। দেখতে থাকো তোমরা। কোনো আলপনাটা দিয়ে নিই। মোটামুটি এরকম একটা আলপনা দিলাম শুধু জলচৌকিটায়। সিন্নি মাখা হবে যেহেতু, আমি এখানে আটা, গুড়, কাজু, কিশমিশ, দুধ, কলা সমস্ত কিছু এখানে একটা গামলার মধ্যে অ্যারেঞ্জ করে রাখলাম। সিন্নিটা আমার জেঠুই মাখবে, আমি শুধু কাজটা করে রাখলাম, বাকিটা জেঠু এসে করবে। বাবা এখানে কাজে লেগে গেছে, বাবা পঞ্চপ্রদীপটায় তেল ঢেলে সাজিয়ে নিল, আর আমি এখানে সিন্নির গামলাটা পুরো রেডি করে ফেলেছি গুড়, কলা, নারকেল কোড়া, কাজু, কিশমিশ সমস্ত দিয়ে। এবার আমি বসলাম ফল কাটতে। মা রিসেন্টলি হাতের ইনফেকশন থেকে উঠেছে, তাই মাকে এবার বেশি আমি খাটতে দিইনি। আর তাছাড়া মা দিদাকে নিয়েও ব্যস্ত ছিল, মা নিজের দিদাকে খেতে দিচ্ছিল, দিদার দেখভাল করছিল, তাই আমি সমস্ত ফল টলগুলো এবার কেটে নিয়েছি। যদিও কিছুক্ষণ পরে এসে মা আমাকে জয়েন করেছিল। ঠাকুরমশাই যত দফা বলে দিয়েছিল আমি সেরকমভাবে নৈবেদ্যগুলো সাজিয়ে নিয়েছি। মাও বাকি ফলগুলো এখানে কাটছে, আর বাবাও মাকে হেল্প করছে, আর বাইরে জেঠু সিন্নিটা মেখেও ফেলেছে অলরেডি। তোমরা অবশ্যই জানাও সাজানো গোছানো নৈবেদ্য এবং সিন্নিটা দেখতে কেমন হয়েছে। জেঠিমা, বৌদি আর কুলুও চলে এসেছিল। আমি যেখানটা ফল কাটলাম সেখানটা একবার ভালো করে মুছে নিলাম, যেহেতু যারা আসবে তারা এই ঘরে এসেও বসবে। আর বাই দ্য ওয়ে এই ক্লিপটা কিন্তু কুলু দিচ্ছিল। সমস্ত সাজানো এখানে পুরোপুরি ডান, ওইটাই ব্যাপার। সব অ্যারেঞ্জমেন্টস ডান, কিন্তু ঠাকুরমশাই এখনো আসেননি। 10:30, 10 সাড়ে 10টায় বলেছিল আসবে, 11:30 বেজে গেল, এখনো আসেনি। তো দেখা যাক কখন আসে। আমি এখানে আর এক রাউন্ড সিন্নি মেখে নিলাম, আমাকে বৌদি ভাই হেল্প করছিল। এখানটা দেখা কোথায়, এখানটা দেখা।
জীবনে প্রথমবার সিন্নি মাখছি, প্রথমবার। 12টা সাড়ে 12টা বেজে গেছিলো, তখনও ঠাকুরমশাই আসেননি। আর ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর উনি এলেন আর পুজো শুরু করলেন। ওম প্রত্যেক সত্যি সত্যি ওম সত্যি ওম সত্যি ওম সোমং রাজনং বর্ণমন্ডি মন্নারা ভামায় আদিত্য ব্রহ্মাণজি বৃহস্পতি ওম সূর্য সমুদ্র কালো সঞ্জীবিতম কপা অবনতি প্রতি ভূমির আকাশাঙ্কাচর। তুলেছি। এই মোমেন্টটা ভীষণ সুইট, তাই আমার ব্লগ থেকে আমি ডিলিট করে নিই। যদিও আমাদের দেখা যাচ্ছিল না, ফ্লোরটাই দেখা যাচ্ছিল, কিন্তু এই ভিডিও ক্লিপটা নিয়েছে আমার ছোট্ট ভাইপো কুলু। বাচ্চা হলেও কিন্তু সেদিনকে আমার ব্লগে অনেকটা হেল্প করেছে। টাটা। পুজো ডান, সবাই এখন এই মাত্র বাড়িতে গেল, অনেকে এলো, তাদেরকে প্রসাদ দিলাম। এবার যাব আমি লাঞ্চ করতে। অলরেডি 3টে বাজছে, তো আর দেরি না করে আমি তাড়াতাড়ি লাঞ্চ করে নিই। কিছুই খাইনি তেমন, শুধু একটুখানি সন্দেশ খেয়েছি। আমি উপোস করে উপোসটা ভঙ্গ করেছি শুধু সন্দেশ দিয়ে। তো এবার গিয়ে আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। সো লাঞ্চ করার পর আর ব্লগটা এন্ড করা হয়নি, আমারও কিছু কাজ ছিল। আর তারপর বিকেলবেলাও অনেকে এসেছিলো, তারাও প্রসাদ খেয়ে গেছিলো যারা দুপুরে আসতে পারেনি। তো আমি ব্লগটা রাতে এন্ড করছি। কেমন লাগলো আমার এই সত্যনারায়ণের ব্লগটা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে টিউনড টু মাই চ্যানেল। বাই।